তো বন্ধুরা, পনিরের তো অনেক রেসিপি তোমরা খেয়েছো, তো আজকে এইভাবে একবার পনির ভর্তাটা বাড়িতে বানিয়ে দেখো। যে পনির খেতে ভালোবাসে না সেও তোমাদের দিয়ে চেয়ে খাবে। তো কী করে বানিয়েছি তাহলে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, একটা কড়াইতে জল দিয়ে একটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, 6-7 কোয়া রসুন, পরিমাণ মতো আদা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বড় চামচের 2 চামচ হচ্ছে পোস্ত, আর কিছু কাজু বাদাম, আর 1 চামচ তিল, এগুলোকে ভিজিয়ে রাখবো। তো এরও একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি। তো পনিরটার মধ্যে প্রথমে আমি একটা ছুরি দিয়ে বা তোমরা কাঁটা চামচ দিয়ে ভালো করে এবং ফুটো করে নেবে। 2 চামচ মতো ঘি দিয়ে দেবে। এই যে পনিরটাকে ভালো করে 4 সাইড একটু ভেজে নেবে। তো বন্ধুরা দেখে নাও, পনিরটা 4 পাত একটু এরকম লাল লাল করে ভেজে নিতে হবে সব সাইড। তো বন্ধুরা দেখে নাও, এখানে পেঁয়াজ, টমেটো, আদা রসুনটা সেদ্ধ হয়ে গেছে। তো আস্তে করে টমেটোর উপর থেকে এরকম চিমটি দিয়ে চোকলাটা তুলে নেবে। টমেটোর যখনই দেখবে এরকম চোকলাটা উঠে আসছে, তো তখনই ভাববে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটার একটা পেস্ট বানিয়ে নেবো। তো বন্ধুরা, পনিরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এটাকে ভালো করে একটা এরকম গুঁড়ো বানিয়ে নেবে। মানে পনির ভর্তা যেহেতু, তো পনিরটাকে একটু ভর্তা করে নেবে এরকমভাবে। বন্ধুরা, পনির ভাজার পরে যে হালকা হালকা ঘি লেগে আছে কড়াইতে, ওর মধ্যে 3-4 চামচ মতো একটু তেল দিয়ে দেবে। 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দেবে। কিছু একদম কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজটাকে বন্ধুরা লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা যখনই দেখবে একটু হালকা নরম হয়ে এসছে, যেরকম ঝাল খাবে সেই পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি, 2-3 মিনিট মতো একটুখানি কষিয়ে নাও। পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর যে পেস্টটা ওটা দিয়ে দেবে। তো বন্ধুরা, যখন দেখবে মশলাটা কষে গিয়ে এরকম তেল ছেড়ে দিয়েছে, ঠিক তখন পোস্ত, তিল, কাজু বাটাটা ওটা দিয়ে দেবে। দিয়ে আবার এটা দিয়েও ওই 5 মিনিট মতো একটু কষিয়ে নাও। পরে যখন দেখবে এরকম লেগে যাচ্ছে, ঠিক তখন হিটটাকে কমিয়ে দিয়ে পনিরটাকে যে ভর্তা বানিয়ে নিয়েছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। মেশানোর সময় যদি বন্ধুরা মনে হয় যে এরকম পুরো মশলাটা এরকম টেনে নিয়েছে, পুরো শুকনো হয়েছে, তো এর মধ্যে বন্ধুরা জল ইউজ করবে না একদম। 1 কাপ মতো দুধ দিয়ে দেবে। তো বন্ধুরা, পনির ভর্তাটা একদম রেডি। জাস্ট এটা নামানোর আগে 1 চামচ ভর্তি করে ঘি ওপর দিয়ে এরকম করে দিয়ে ভালো করে মিশিয়ে, তো সুস্বাদু পনির ভর্তা রেডি। এবার এটা সার্ভ করো আর খাও।